নমস্কার সবাইকে আজকের জীবন বিজ্ঞান ক্লাসে অনেক অনেক স্বাগত। আচ্ছা, তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমাদের আজকের টপিক হলো আরে কারেন্ট চলে গেল যে। এ বাবা, কিচ্ছু তো দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। এখন ইনভার্টারটা অন করি কি করে? আচ্ছা, এক কাজ করি, মোবাইলের টর্চটাই জ্বালি। চাক বাবা, কারেন্ট এসেও গেল। এই যে একটু আগে ঘটনাটা ঘটল, জানো তো, এটার সাথে আমাদের আজকের টপিকের দারুণ একটা মিল আছে। আমি যেমন অন্ধকারের টর্চের আলোটা খুঁজে খুঁজে এগোচ্ছিলাম, গাছপালাও কিন্তু ঠিক এভাবেই, মানে আরও অনেক মজার উপায়ে আলোর উৎসতে অনুসরণ করে। তাহলে চলো এক ঝলকে দেখে নিই আজকে আমরা কি কি শিখব। আমরা প্রথমে দেখব ট্রপিক চলন, মানে গাছ কিভাবে পথ চিনে চলে। তারপর জানব হাইড্রোট্রপিজম আর জিওট্রপিজম নিয়ে, মানে জলের খোঁজ আর মাধ্যাকর্ষণের টান। এরপর আসবে ন্যাস্টিক চলন, যেখানে দিকটা বড় কথা নয়, তীব্রতাটাই সব। আর সব শেষে এই সব চলনগুলোকে আমরা পাশাপাশি রেখে তুলনা করব। তো চলো শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে, ট্রপিক চলন। সহজ করে বললে এটা হলো উদ্ভিদের এমন এক ধরনের চলন যেখানে বাইরের কোনো একটা উদ্দীপক, ধরো আলো বা জল, কোন দিক থেকে আসছে সেটার উপর নির্ভর করে গাছের কোনো অংশ বেঁকে যায়। আর এর সবচেয়ে চেনা উদাহরণ কোনটা বলো তো? ঠিক ধরেছ, আলোর দিকে গাছের বেড়ে ওঠা, যেটাকে আমরা বলি ফোটোট্রপিজম। এই ফোটোট্রপিজম শব্দটা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো গ্রিক শব্দ পাই। একটা হলো ফোটো, যার মানে আলো, আর অন্যটা ট্রপোস, যার মানে হলো ঘোড়া বা বাঁকা। তাহলে বুঝতেই পারছো, আলোর উৎসের দিকে উদ্ভিদের কোনো অঙ্গের বেঁকে যাওয়ার যে চলন, তাকেই আমরা বলছি ফোটোট্রপিক চলন। মজার ব্যাপার হলো গাছের সব অংশ কিন্তু আলোর দিকে একই রকমভাবে সাড়া দেয় না। যেমন ধরো গাছের কাণ্ড আর ডালপালা, এগুলো সবসময় আলোর দিকেই এগোতে চায়, এটাকে আমরা বলি পজিটিভ ফোটোট্রপিজম। কিন্তু মূল ঠিক তার উল্টো, মানে আলোর থেকে দূরে মাটির গভীরে চলে যায়, এটা হলো নেগেটিভ ফোটোট্রপিজম। আর পাতাগুলো, ওগুলো আলোর সাথে একটা অ্যাঙ্গেল বা কোণ করে বাড়ে যাতে সবচেয়ে বেশি আলো পেতে পারে, এটাকে বলে ট্রান্সভার্স ফোটোট্রপিজম। এই ব্যাপারটা কিন্তু তোমরা বাড়িতেও খুব সহজে পরীক্ষা করে দেখতে পারো। কি করতে হবে? একটা ছোট চারা গাছকে কাঁচের বোতলে জল দিয়ে রাখো। এবার বোতলটাকে একটা অন্ধকার ঘরের জানলার পাশে রেখে দাও। ব্যাস, কয়েকদিন অপেক্ষা করো, দেখবে গাছের ডগাটা কেমন আলোর দিকে, মানে জানলার দিকে বেঁকে গেছে, আর মূলগুলো ঠিক তার উল্টো দিকে সরে যাচ্ছে। আচ্ছা, আমরা সবাই জানি জলই জীবন, তাই না? একটা তৃষ্ণার্ত মানুষ যেমন মরুভূমিতে জলের খোঁজ করে, গাছও কিন্তু ঠিক সেইভাবেই তার জীবনের জন্য জরুরি জল খুঁজে বেড়ায়। আর জলের উৎস খুঁজতে গিয়ে গাছের এই যে চলন, একেই বলে হাইড্রোট্রপিজম। হাইড্রো মানে জল, আর ট্রপিজম মানে তো আমরা জেনেই গেছি গতিপথ অনুসারে চলন। তার মানে জলের উৎসের দিকে উদ্ভিদ অঙ্গের বেঁকে যাওয়াকেই বলে হাইড্রোট্রপিক চলন বা জলবৃদ্ধি। যেহেতু গাছ মূলের সাহায্যেই মাটি থেকে জল নেয়, তাই স্বাভাবিকভাবেই মূল জলের উৎসের দিকেই এগিয়ে যায়। এখানেও কিন্তু দুটো ভাগ আছে। মূল সবসময় জলের দিকে যায়, তাই এটা হলো পজিটিভ হাইড্রোট্রপিজম। কিন্তু কাণ্ড তো মাটির উপরে, মানে জলের থেকে দূরে বাড়ে, তাই এটা নেগেটিভ। আরেকটা খুব ইন্টারেস্টিং উদাহরণ হলো সুন্দরবনের শ্বাসমূল বা নিউম্যাটোফোর। এই মূলগুলো কিন্তু মাটি ফুঁড়ে জলের বিপরীতে, মানে ওপরের দিকে উঠে আসে বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য। এটাও কিন্তু নেগেটিভ হাইড্রোট্রপিজমের একটা দারুণ উদাহরণ। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের আপেল পড়ার গল্পটা কে না জানে? একটা সাধারণ আপেল গাছ থেকে মাটিতে পড়তে দেখেই তার মাথায় মাধ্যাকর্ষণ শক্তির আইডিয়াটা এসেছিল। জানো তো, এই যে শক্তিটা সবকিছুকে নিচের দিকে টানে, এই একই শক্তি কিন্তু গাছের চলনকেও নিয়ন্ত্রণ করে। নিউটনের এই প্রশ্নটা আপেলটা নিচে না পড়ে উপরে বা পাশে গেল না কেন, এটাই আমাদের পরের টপিকের মূল কথা। পৃথিবীর এই যে টান বা মাধ্যাকর্ষণ বল, এটা কিন্তু একটা সার্বক্ষণিক উদ্দীপক, আর এই টানের প্রভাবে উদ্ভিদের যে চলন হয় তাকেই আমরা বলি জিওট্রপিজম বা অভিকর্ষ বৃত্তি। জিও মানে পৃথিবী আর ট্রপিজম মানে চলন, অর্থাৎ পৃথিবীর অভিকর্ষ বলের দিকে বা তার বিপরীতে উদ্ভিদঙ্গের চলনই হল জিওট্রপিক চলন। যেহেতু এই চলনটা গ্র্যাভিটির জন্য হয়, তাই একে গ্র্যাভিট্রপিজমও বলা হয়। জিওট্রপিজমেরও কিন্তু বেশ কয়েকটা ভাগ আছে। যেমন গাছের প্রধান মূল সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে, মানে নিচের দিকে বাড়ে, এটা হলো পজিটিভ জিওট্রপিজম। আর কাণ্ড ঠিক তার উল্টো, মানে অভিকর্ষের বিপরীতে ওপরের দিকে বাড়ে, তাই এটা নেগেটিভ। গাছের শাখামূলগুলো আবার একটু অ্যাঙ্গেল করে, মানে তির্যকভাবে বাড়ে।
আর সবথেকে মজার উদাহরণ হলো আদা, হলুদ এইসব গাছের গ্রন্থিকাণ্ড। এগুলো মাটির নিচে অভিকর্ষের সাথে প্রায় সমকোণে মানে আড়াআড়িভাবে বাড়তে থাকে। এই বিশেষ চলনটাকে বলে ডায়াজিওট্রপিক চলন। এই পরীক্ষাটাও বাড়িতে করা খুব সোজা। কয়েকটা ছোলা বা মটর ভিজিয়ে অঙ্কুর বের করে নাও। এবার একটা কাচের পাত্রে ভেজা ব্লটিং পেপারের ওপর অঙ্কুরগুলোকে পিন দিয়ে আটকে দাও। এমনভাবে আটকাবে যাতে মূলগুলো বিভিন্ন দিকে মুখ করে থাকে। এবার পাত্রটাকে খাড়া করে রেখে দাও ৩-৪ দিনের জন্য। কি দেখবে জানো? দেখবে বীজগুলোকে যেভাবেই রাখো না কেন সব মূলগুলো বেঁকে নিচের দিকে নামছে আর অঙ্কুরগুলো ওপরের দিকে উঠছে। আচ্ছা, এতক্ষণ আমরা যে চলনগুলো দেখলাম সেখানে উদ্দীপক কোন দিক থেকে আসছে সেটা খুব জরুরি ছিল। কিন্তু কিছু চলন আছে যেখানে দিকটা কোনো ব্যাপারই না, অনেকটা শপিং মলের অটোমেটিক দরজার মতো। তুমি কোন দিক থেকে আসছো তাতে তার কিছু যায় আসে না, কাছে গেলেই দরজা খুলে যায়। মানে এখানে তীব্রতা বা উপস্থিতিটাই আসল। উদ্ভিদের এই ধরনের চলনকেই বলে ন্যাস্টিক চলন। তাহলে ন্যাস্টিক চলন কাকে বলে? এটা হলো এমন এক ধরনের চলন যা উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে না, নির্ভর করে তার তীব্রতার উপর। মানে আলো কতটা তেজ বা তাপমাত্রা কতটা বেশি বা কম অথবা স্পর্শ কতটা জোরালো, এই তীব্রতার কারণেই গাছের পাতার খোলা বা বন্ধ হওয়ার মতো চলনগুলো হয়। এই ন্যাস্টিক চলনও কিন্তু অনেক রকমের হয়। যেমন পদ্ম বা সূর্যমুখী ফুল দিনের বেলায় বেশি আলোতে ফোটে, আবার কম আলোতে বুজে যায়, এটা ফোটোন্যাস্টি। টিউলিপ ফুল বেশি তাপমাত্রায় ফোটে, এটা থার্মোন্যাস্টি। আবার পতঙ্গভুক উদ্ভিদ যেমন ভেনাস ফ্লাইট্র্যাপ পোকা এসে বসলেই পাতা বন্ধ করে দেয়, যা হলো কেমোন্যাস্টি। আর সবচেয়ে পরিচিত উদাহরণ লজ্জাবতী গাছ, হাত দিলেই পাতাগুলো নুয়ে পড়ে, তাই না? এটা হলো সিসমোন্যাস্টি চলন। আমরা তো বেশ কয়েক রকমের চলন নিয়ে কথা বললাম, ট্রপিক, ন্যাস্টিক। এখন যদি সবগুলোকে একসাথে একটা টেবিলের মধ্যে দেখি, তাহলে এদের মধ্যেকার মিল বা অমিলগুলো বুঝতে আর মনে রাখতে অনেক বেশি সুবিধা হবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। এই টেবিলে দেখো, ট্রপিক আর ন্যাস্টিকের সাথে ট্যাকটিক চলন বলেও একটা বিষয় আছে। ট্যাকটিক চলন কি? এটা হলো যখন কোনো উদ্দীপকের প্রভাবে পুরো জীবদেহটাই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। যেমন ভলভক্স নামে এক ধরনের শ্যাওলা আলোর দিকে সাঁতার কেটে যায়। এবার চলো পার্থক্যগুলো দেখি। ট্যাকটিক চলন দিক আর তীব্রতা দুটোর ওপরই নির্ভর করে। ট্রপিক শুধু দিকের ওপর আর ন্যাস্টিক শুধু তীব্রতার ওপর। ট্যাকটিক চলনে পুরো জীবটাই নড়ে চড়ে, কিন্তু ট্রপিক আর ন্যাস্টিক চলনে শুধু গাছের কোনো একটা অংশ বেঁকে যায়। আর সবচেয়ে বড় পার্থক্য হল ট্রপিক চলনে অক্সিন হরমোনের একটা বড় ভূমিকা আছে, কিন্তু বাকি দুটোতে হরমোনের কোনো ভূমিকা নেই। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? এটাই যে গাছপালাকে আমরা বাইরে থেকে যতটা স্থির বা অচল বলে মনে করি, ওরা আসলে তা নয়। ওরা নিজেদের পরিবেশে টিকে থাকার জন্য প্রতিনিয়ত চারপাশের বিভিন্ন উদ্দীপকের সাথে খুব সুন্দর আর জটিল উপায়ে সাড়া দিয়ে চলেছে। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। আজকের আলোচনার পর উদ্ভিদের কোন চলনটা তোমাদের সবচেয়ে অবাক করেছে? আর তোমরা কি এখন থেকে বাড়ির আশেপাশে গাছপালা দেখার সময় এই চলনগুলোর কোনো উদাহরণ খুঁজে বের করার চেষ্টা করবে? আজকের ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই চারপাশের জগৎটাকে মন দিয়ে পর্যবেক্ষণ করতে থাকো আর নতুন কিছু জানার জন্য সবসময় কৌতূহলী থেকো।